আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা যায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। তো স্ক্রিনে আমরা একটা 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার একটা পদ্ধতি দেখতে পাচ্ছি। তো এই পদ্ধতিটা যদি আমরা বুঝতে পারি তো ইনশাআল্লাহ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারবো। তো কথা না বাড়িয়ে শুরু করি। এটা একটা 4x4 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কিভাবে বের হয়েছে দেখেন যে এর ফার্স্ট রো বরাবর প্রথম এলিমেন্ট যেটা 1, এই 1 এর রো যে রোয়ে আছে আর যে কলামে আছে সেই রো আর কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হয়েছে সেই ডিটারমিনেন্টের সাথে কিন্তু এই 1টা গুণ হয়েছে। তার সাথে দেখেন কি বিয়োগ হয়েছে। সেকেন্ড সেকেন্ড যে এলিমেন্ট 4, এই 4 যে রো আর কলামে আছে সেই রো আর কলাম বাদ দিয়ে যে এলিমেন্ট, সেই এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে তার ডিটারমিনেন্টের সাথে কিন্তু এই 4 গুণ হয়েছে এবং তার আগে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে এরকম যথাক্রমে 2 এর সাথে এই যে 2, থার্ড এলিমেন্ট 2, এই রো আর কলাম বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো থাকে সেটা নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হয়েছে সেই ডিটারমিনেন্টের সাথে কিন্তু এই 2 কে গুণ করা হয়েছে। তো এরকম একইভাবে 3 এর সাথেও তার রো আর কলাম বাদ দিয়ে 3 এর যে রো, সেই রো আর কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলা নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে তার সাথে কিন্তু 3 গুণ করা হয়েছে এবং যে ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্টের সাথে 3 গুণ করা হয়েছে এবং সবগুলো যোগ করে দেওয়া হয়েছে। আর যদি আপনারা সাইন কোনটার সাথে কি সাইন আছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 1 এর আগে কিন্তু পজিটিভ সাইন, আবার 4 এর আগে নেগেটিভ সাইন, তারপর আবার 2 এর আগে পজিটিভ সাইন, আবার 3 এর আগে নেগেটিভ সাইন। অর্থাৎ সাইন গুলো এরকম, প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, তারপর এটা মাইনাস, এরকম ভাবে হবে। এইভাবে কিন্তু একটা 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা হয়। অর্থাৎ পুরো ম্যাট্রিক্সটাকে এরকম ছোট ছোট 3x3 ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা হয় এবং পরে সেগুলো এরকম ক্যালকুলেশনের মাধ্যমে ফুল ম্যাট্রিক্সটা বের করা হয়। ফুল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বের করা হয়। তো এখন যেহেতু এই 4x4 ম্যাট্রিক্সটা এরকম 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করা হয়েছে। তো এই 3x3 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট এটাও কিন্তু এরকমই 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মতো বের করা হবে। যদি আপনারা দেখেন যে এটা একটা এরকম যে এটা একটা এরকম 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার পদ্ধতি, যে প্রথম এলিমেন্ট এর রো আর কলাম বাদ দিলে বাকি যে এলিমেন্ট থাকে তার সাথে কিন্তু প্রথম এলিমেন্টটা গুণ হয়েছে, আবার সেকেন্ড এলিমেন্টের রো আর কলাম বাদ দিলে যে এলিমেন্ট গুলা থাকে তার সাথে কিন্তু সেকেন্ড এলিমেন্টটা গুণ হয়েছে। একইভাবে থার্ড এলিমেন্টের ক্ষেত্রে এরকম রো আর কলাম বাদ দিলে যেগুলা থাকে সেগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সাথে থার্ড এলিমেন্টটা গুণ হয়েছে। আর যদি সাইনটা দেখেন সেটা এরকম, শুরুতে পজিটিভ সাইন, তারপরে নেগেটিভ সাইন, তারপর পজিটিভ সাইন, অর্থাৎ একই রকম প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস এইভাবে। তো যেটা বোঝা গেল যে কোনো একটা এরকম সব মানে ম্যাট্রিক্সের সাইজ যেরকমই হোক না কেন তার ডিটারমিনেন্ট বের করার পদ্ধতি একটাই, ফার্স্ট ফার্স্ট বা যে কোনো রো বরাবর একটা করে এলিমেন্ট নেওয়া, তার কোফ্যাক্টরের সাথে গুণ করা এবং যেরকম অবস্থান অনুসারে প্লাস মাইনাস প্লাস যেরকম সাইন হওয়ার কথা সেই সাইন অনুযায়ী পরবর্তীতে সবগুলা এরকম গুণফলগুলো যোগ করা। তো বোঝা যাচ্ছে যে এভাবে কিন্তু ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা হয়। তো এটা এখানে একটা 4x4 ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমরা বের করতে চাই তো সেখানে এরকম প্রথম রো বরাবর প্রতিটা ভ্যালুর সাথে তার এরকম যে রো আর কলাম বাদ দিলে অন্য যে ছোট একটা ম্যাট্রিক্স তৈরি হয় সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুণ করে এরকম যোগ করে পরবর্তীতে এই বড় ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করা হবে। তো আমরা যে কোনো একটা এলিমেন্ট প্রথমে বিবেচনা করি 11, ঠিক আছে? তো 11
11 রো আর কলাম বাদ দিলে এখানে ছোট একটা 3x3 ম্যাট্রিক্স পাওয়া গেল। তো গোটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার সময় এরকম 12, 13, 11, 19 সবগুলা এলিমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই রো আর কলাম বাদ দিয়ে যে ছোট যে ম্যাট্রিক্স পাওয়া যায় তার ডিটারমিনেন্ট বের করে গুণ করা লাগবে। তো আমরা 11কে উদাহরণ হিসেবে দেখতেছি যে 11র রো আর কলাম বাদ দিলে যে 3x3 ম্যাট্রিক্সটা পাওয়া গেল সেই ম্যাট্রিক্সের কিন্তু ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্ট স্টেপে ধরলাম যে আমরা 11র ক্ষেত্রে 11 রো আর কলাম বাদ দিলে যে ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে তার ডিটারমিনেন্টটা বের করব। সেকেন্ড স্টেপে আমরা কি করব, এই যে 3x3 ম্যাট্রিক্সটা পাওয়া গেল, এই 3x3 ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর এরকম প্রতিটা এলিমেন্টের জন্য একই কাজ করব। রো আর কলাম বাদ দিলে বাকি যে এলিমেন্ট পাওয়া যায় সেই ম্যাট্রিক্সের সেই এলিমেন্টগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ডিটারমিনেন্টটা বের করব। তো আমরা 23কে ধরে নিলাম উদাহরণ হিসাবে। তো 23 এর রো আর কলাম বাদ দিলে বাকি 2, 10, 24, 5 নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ডিটারমিনেন্টটা কিন্তু আমাদেরকে পরবর্তীতে বের করতে হবে। এবং এই যে ছোট যে ম্যাট্রিক্স তারও প্রথম রো হচ্ছে, প্রথম রোতে থাকবে 2 আর 10, কারণ উপরের রো গুলো সব আগেই বাদ দেওয়া হয়েছে। তো আমরা যে কোনো একটা এলিমেন্ট 2 ধরে নিলাম, তাহলে বাকি থাকলো 5। তো 5 এর ডিটারমিনেন্ট তো ওই একই 5ই থাকবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট বের করার জন্য তাকে কিন্তু ছোট ছোট বেশ কিছু ম্যাট্রিক্সে ভাগ করা হচ্ছে। তো আমরা একেবারে দ্ব্যর্থহীনভাবে বা ইউনিকলি প্রতিটা ম্যাট্রিক্সে প্রতিটা ম্যাট্রিক্স, ছোট ছোট ম্যাট্রিক্স যে বড় ম্যাট্রিক্সটা থেকে পাওয়া যাচ্ছে সেটা যদি কোনোভাবে বুঝতে পারি তো তাহলে কিন্তু আমাদের কাজ করাটা সহজ হবে। তো বুঝতে পারবো কিভাবে, লক্ষ্য করি ফার্স্ট স্টেপে আমরা যে গোটা 4x4 ম্যাট্রিক্সটা নিয়ে চিন্তা করতেছি। এই এই ম্যাট্রিক্সের কি কি বৈশিষ্ট্য আছে, এর বড় যে ম্যাট্রিক্স, টোটাল ম্যাট্রিক্সের রো গুলাকে যদি আমরা ইন্ডেক্সিং করি 0, 1, 2, 3, এইভাবে যদি আমি বড় ম্যাট্রিক্সটাকে ইন্ডেক্সিং করি তো তাহলে দেখবো যে মূল যে 4x4 ম্যাট্রিক্স এই গোটা ম্যাট্রিক্সের প্রথম রোটা কিন্তু 0 এবং এর যে কলাম, চারটা কলামই বিদ্যমান। মানে প্রথম যে প্রাথমিক যে ইনপুট ম্যাট্রিক্স যেটা আমাকে দেওয়া হবে, যেটা ডিটারমিনেন্ট বের করতে হবে, সেটার প্রথম রোটা হচ্ছে 0 এবং এখনো কিন্তু আমরা এখান থেকে কোনো রো আমরা কোনো কলাম এখন আমরা বাদ দেই নাই। পরবর্তীতে যখন আমরা 11 এলিমেন্টটা নিচ্ছি তখন তখন আমরা যে ছোট এই যে নীল দাগ দিয়ে যে রো আর কলাম বাদ দেওয়া হয়েছে সেই রো আর কলাম ছাড়া বাকি এলিমেন্ট গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম রোটা 1 অর্থাৎ 0 নাম্বার রো আমরা বাদ দিয়ে দিছি। আর এই যে চারটা রো থেকে যে কোনো রো বাদ বাদ দিতে পারতাম আমরা, এক্ষেত্রে কিন্তু 3 নাম্বার রোটা বাদ দেওয়া হয়েছে। তো যে রোটা বাদ দেওয়া হয়েছে সেটাকে আমরা 1 দ্বারা চিহ্নিত করি, আর যে রোটা এখনো বাদ দেওয়া হয়নি সেটাকে আমরা 0 দ্বারা চিহ্নিত করি। তো পরবর্তীতে এই 23 কে যখন আমরা বিবেচনায় আনলাম তো তখন 23 এর রো আর কলাম বাদ দিলে বিশেষ করে লাল কালি দিয়ে আর নীল কালি দিয়ে এখন পর্যন্ত যে রো আর কলাম গুলা বাদ দেওয়া হয়েছে সেগুলা বাদ দিলে বাকি যে এলিমেন্ট গুলা থাকতেছে সেই এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেই ম্যাট্রিক্সের প্রথম রো কিন্তু 2। এক্ষেত্রে কিন্তু 0 আর 1 নাম্বার রো আমরা আগেই বাদ দিয়ে দিছি। আর কলামের ক্ষেত্রে এই যে এই কলামটা বাদ দেওয়া হয়েছে এবং এই কলাম অর্থাৎ 11 যে কলামে আছে সেই কলামটা বাদ দেওয়া হয়েছে, আর 23 যে কলামে আছে সেই কলামটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন আমরা 2 কে বিবেচনায় নিচ্ছি এবং 2 এর রো আর কলামটা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ নীল, সবুজ আর লাল দাগ দিয়ে যে রো আর কলাম গুলা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই রো আর কলাম বাদ দেওয়ার পরে শুধুমাত্র একটা 1x1 ম্যাট্রিক্স আছে যেটা এলিমেন্ট 5 এবং যেটার ফার্স্ট রোটা হচ্ছে গিয়ে 3 নাম্বার রো এবং কলাম কিন্তু অলরেডি প্রথম 3টা কলাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ছোট ছোট ম্যাট্রিক্স গুলা পাওয়া যাচ্ছে সেই ম্যাট্রিক্স কে কিন্তু আমরা দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে অ্যাড্রেস করতে পারবো। একটা হচ্ছে যে ওই ছোট ছোট ম্যাট্রিক্স গুলোর প্রথম রোটা কত, ফার্স্ট রো, আর আরেকটা হচ্ছে গিয়ে মূল ম্যাট্রিক্স থেকে কি কি কলাম
বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া কি কি কলাম আমরা কেটে ফেলেছি বা কি কি কলাম ডিডাক্ট করা হয়েছে। তো আমি এখানে লিখতেছি ডেড কলাম। আমি যদি আবারও বোঝাই যে 11 প্রথমে আমরা বিবেচনায় নিয়েছি, 11-র আন্ডারে 11-র যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা 23 কে বিবেচনায় নিয়েছি। তো 23-এর কোফ্যাক্টর বের করার ক্ষেত্রে যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের প্রথম প্রথম রোটা হচ্ছে 2 নাম্বার রো, অর্থাৎ ফার্স্ট রো এর ভ্যালু 2 এবং কি কি কলাম বাদ দেওয়া হয়েছে, সেকেন্ড এন্ড থার্ড কলাম বাদ দেওয়া হয়েছে। সেকেন্ড ডিডাক্ট কলাম হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড, অর্থাৎ এই যে ছোট একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমাদেরকে বের করা লাগতেছে এই 2, 10, 24 আর 5, মানে 23-এর 11-র আন্ডারে যে কোফ্যাক্টর, সেই 11-র কোফ্যাক্টর বের করার ক্ষেত্রে 23-এর কোফ্যাক্টর বের করার জন্য আমাদের যে ছোট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করা লাগতেছে 2, 10, 24, 5, সেইটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারতেছি ফার্স্ট রো আর ডিডাক্টেড কলাম এই দুইটা দেখে, অর্থাৎ সেকেন্ড রো থেকে এই ম্যাট্রিক্সটা শুরু হয়েছে এবং ডিডাক্টেড কলাম হচ্ছে গিয়ে সেকেন্ড আর থার্ড, অর্থাৎ সেকেন্ড রো থেকে শুরু এবং এই সেকেন্ড আর থার্ড কলাম ডিডাক্ট করা হয়েছে। সুতরাং বাকি বাকি এলিমেন্ট গুলা দিয়ে আমি কিন্তু ম্যাট্রিক্সটাকে ধরে ফেলতে পারতেছি। অর্থাৎ টোটাল যে বড় ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে হচ্ছে, তো সেই ডিটারমিনেন্ট বের করার জন্য যে তার আন্ডারে ছোট 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 ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্স গুলাকে অ্যাড্রেস করার জন্য আমার কাছে জাস্ট দুইটা ইনফরমেশনই দরকার হচ্ছে। একটা হচ্ছে ছোট ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা কি হইতে পারে এবং সেই ম্যাট্রিক্সের কি কি কলাম আমি ডিডাক্ট করছি। এখন যেই এখন কততম রো ফার্স্ট রো সেটা তো একটা ইন্টিজার দিয়ে বোঝা যাবে। আর যদি আমরা একটা ইন্টিজার ধরে নেই, আর যদি আমরা একটা ইন্টিজার বিবেচনা করি, তাহলে আর এর ভ্যালু যদি 2 হয়, তো এই 2 দিয়ে আমি বুঝে যাব যে ওই ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা হচ্ছে বড় ম্যাট্রিক্সের সেকেন্ড রো, মানে ছোট যে ম্যাট্রিক্স তার ফার্স্ট রোটা হচ্ছে বড় ম্যাট্রিক্সের সেকেন্ড রো। আর যদি ডিডাক্টেড কলাম কোনগুলা, যে এখানে সেকেন্ড আর থার্ড কলামকে বাদ দেওয়া হয়েছে, তো এই ডিডাক্টেড কলাম কোনগুলা সেটা বোঝার জন্য আমরা একটা মাস্ক ইউজ করতে পারি। বিট মাস্ক সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এই মাস্কের ক্ষেত্রে সেকেন্ড আর থার্ড নাম্বার বিট সেটা যদি আমরা সেট করে দেই অ্যাজ, যেহেতু এটা ফার্স্ট কলাম 0 দিয়ে ইন্ডেক্সিং করতেছি, এটা সেকেন্ড কলাম, আর এটা থার্ড কলাম আর এটা ফোর্থ কলাম, এখানে আমি 0 ইন্ডেক্সিং ইউজ করছি। তো এখানে যেহেতু ফার্স্ট আর সেকেন্ড অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার ইন্ডেক্সের কলাম গুলা ডিডাক্ট করা হয়েছে, তো আমরা এমন একটা মাস্ক রাখবো যার এই সেকেন্ড আর থার্ড নাম্বার বিট সেট থাকবে, বাকি বাকি বিট গুলা অফ থাকবে। তো এভাবে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের আন্ডারে, বড় ম্যাট্রিক্সের আন্ডারে যে ছোট ছোট ম্যাট্রিক্স যেগুলো ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে হয়, সেই ডিটারমিনেন্ট গুলো সেই ম্যাট্রিক্স গুলো আমরা অ্যাড্রেস করতে পারবো এই দুইটা ইনফরমেশন দিয়ে। তো এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কোডটাও বুঝতে পারবো। আমরা আপাতত কোডটা কিভাবে করছি সেই দিকে চলে যাই। তো বরাবরই শুরুতে হেডার ফাইল। আচ্ছা, যেহেতু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট বের করা যায়, সুতরাং আমরা রো আর কলাম আলাদা আলাদা ভাবে নিব না। শুধুমাত্র রো বা কলাম যে কোনো একটা ভ্যালু যদি আমরা স্ক্যানএফ এর সাহায্যে ইনপুট নেই, তাহলে কিন্তু আহ, আসলে ম্যাট্রিক্সটা কিরকম হবে সেটা আমরা বুঝতে পারবো। তারপরে ফর লুপের ভিতরে ফর লুপ নেস্টেড করে আমরা ইনপুট গুলা নিছি। কন্ডিশন দুইটাই i is less than n, j is less than n। তো আপাতত
অ্যারে যে 2D, এখানে যে 2D অ্যারেটা ডিক্লেয়ার করা হয়েছে, এই 2D অ্যারের মধ্যে ম্যাট্রিক্সটাকে সেভ করা হয়েছে। তো এখানে নেস্টেড লুপের সাহায্যে এই ম্যাট্রিক্সটা আমরা ইনপুট নিছি। তো সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট এই ডিটারমিনেন্ট ফাংশনটা, যেটা রিটার্ন টাইপ ইন্টিজার, কারণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, যেহেতু আমরা ম্যাট্রিক্সটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার নিছি, সুতরাং এর রিটার্ন টাইপ ইন্টিজার হবে। ম্যাট্রিক্সের যদি ম্যাট্রিক্সের ডাটা টাইপ ফ্লোট বা ডাবল হইতো, সেক্ষেত্রে কিন্তু ডিটারমিনেন্টের রিটার্ন টাইপ ফ্লোট বা ডাবল দেওয়া লাগতো। আর আমরা এর আর্গুমেন্ট হিসাবে দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে মাস্ক। আর আর মাস্কটা কি সেটা কিন্তু আগে বোঝানো হয়েছে। আর হচ্ছে যে আমরা যে ম্যাট্রিক্সটা আমরা যে ম্যাট্রিক্সটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নির্ণয় করব, সেটার ফার্স্ট রোটা আসলে এই যে যে আমরা ইনপুট ম্যাট্রিক্স নিচ্ছি তার কত নাম্বার রো, এবং মাস্ক মানে আহ, যে যে ইনপুট ম্যাট্রিক্স তার কি কি কলাম ডিডাক্ট করা হয়েছে, সেটা এই মাস্কের যে যে বিট সেট থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো। তো আচ্ছা, এটা যেহেতু একটা রিকার্সিভ ফাংশন, এটা বেস কেস ধরা হয়েছে আর ডবল ইকুয়ালস টু এন। আর ডবল ইকুয়ালস টু এন, এর বেস কেস ধরা হয়েছে আর ডবল ইকুয়ালস টু এন, অর্থাৎ এটা যদি এন ইন্টু এন ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে যদি যদি- সেক্ষেত্রে যদি ছোট ম্যাট্রিক্সের ছোট ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা এন হয়ে যায়, এখানে কিন্তু এন তম রো বলে কিছু থাকবে না। এস 0 1 2 3 জিরো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 4x4 ম্যাট্রিক্সে কিন্তু 4তম রো বলে কিছু নাই। তো যেহেতু 4তম রো বলে কিছু নাই, সুতরাং আসলে এই যে সাব ম্যাট্রিক্স যেটা, এই সাব ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট নাই, যার কারণে সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হবে, যার কারণে এটা আসলে বেস কেস যে এই ফার্স্ট রোটা যদি n এর সমান হয়ে যায়, তাহলে আসলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হবে এবং এই ডিট ফাংশনটা সে 1ই রিটার্ন করবে। তারপরে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল গ্রহণ করছি। এটা রিটার্ন ভ্যালু, আসলে ডিটারমিনেন্টের ভ্যালু যেটা হবে সেটা আমরা বের করব। আর হচ্ছে সাইন, যেহেতু সাইনের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে দেখেছি যে সাইনের উপর কিভাবে নির্ভর করে, যে এই ডিটারমিনেন্ট বের করার সময় কোফ্যাক্টরের সাথে সাইনটাও ইম্পর্টেন্ট। ফার্স্ট রো বরাবর প্রথম এলিমেন্টের সাইন পজিটিভ হয়, সেকেন্ড এলিমেন্টের সাইন নেগেটিভ হয়, তারপর এলিমেন্টের সাইন পজিটিভ নেগেটিভ, অর্থাৎ সাইনটা কিন্তু টগল করতে থাকে। তো এই সাইনটা ধরার জন্য আমাদের আরেকটা ভ্যারিয়েবল আছে, যেটা হচ্ছে এস। তো তারপর আমরা এই রো বরাবর ফার্স্ট রো বরাবর একটা লুপ চালাবো, যেহেতু এন ইন্টু এন ম্যাট্রিক্স, অর্থাৎ ফার্স্ট রোতে এনটা এলিমেন্ট থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা কন্ডিশন চেক করছি যে মাস্ক, অর্থাৎ এই মাস্ক এখানে কিন্তু যে যে বিট সেট আছে তততম কলাম গুলা কিন্তু ডিডাক্ট করা হয়েছে। তো এখানে আমরা চেক করছি মাস্কের আইতম যে বিট সেটা সেট কিনা। যদি মাস্ক এন্ড ওয়ান লেফট শিফট আই বিটওয়াইজ অপারেটর সম্পর্কে ধারণা থাকলে বিষয়টা বোঝা যাবে, যে যদি আইতম বিটটা ট্রু হয়, মাস্কের আইতম বিটটা ট্রু হয়, তাহলে কিন্তু এই গোটা স্টেটমেন্টটা ট্রু হবে। সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওই কলামটা ডিডাক্ট করা হয়ে গেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা লুপটা কন্টিনিউ করব, অর্থাৎ উম, অততম কলামে কি এলিমেন্ট আছে সেটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে যুক্ত হবে না। আর যদি ওইটা ফলস, মানে মাস্কের অততম বিটটা যদি জিরো হয়, সেক্ষেত্রে বুঝবো যে ওই এলিমেন্টটা সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওই এলিমেন্টটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে যুক্ত হবে। সেক্ষেত্রে যে রিটার্ন ভ্যালু, তার সাথে আমরা ওই এলিমেন্টের যে কোফ্যাক্টর, ওই এলিমেন্টটা তো মেইনলি r তম রো এর i তম কলামের যে এলিমেন্ট অ্যারে আর আই, এই 2D অ্যারের মধ্যে ওই ওই এলিমেন্টটা, যেমন 13 বা 11 বা 19, এটা কিন্তু অ্যারে আর আই এর মধ্যে ওইটা সংরক্ষণ করা আছে। তার সাথে সাইনটা গুণ করা হবে, তার সাথে সাইনটা গুণ করা হবে এবং এই যে ডিট বা ডিটারমিনেন্ট, এই ফাংশনটা আমরা রিকার্সিভলি ভেতরে কল করব। যেহেতু আমরা এই ডিটারমিনেন্ট এটা আসলে কোফ্যাক্টর, মানে যততম এলিমেন্ট, ওই এলিমেন্টের রো আর কলাম বাদ দিলে যে আমি ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করবে। তো সেই ম্যাট্রিক্সের আমরা যদি 0তম রোতে থাকি,
সেক্ষেত্রে কিন্তু 0তম রোটা বাদ যাবে। অর্থাৎ আমরা যে সাব ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা বের করব কোফ্যাক্টর হিসেবে, তার ফার্স্ট রোটা কিন্তু আমরা যে এলিমেন্টের কোফ্যাক্টর বের করতেছি তার রো এর চেয়ে 1 বেশি হবে। অর্থাৎ আর এর যে আর্গুমেন্ট থাকবে, আমরা যে রিকার্সিভলি যে ফাংশনটা কল করব তার আর এর ভ্যালুটা 1 বাড়ায় দেওয়া হবে। এবং আমরা এবং যে এলিমেন্টের কোফ্যাক্টরটা বের করা হচ্ছে সে যেই কলামে আছে সেই কলামটা কিন্তু আমাদেরকে ডিডাক্ট করতে হবে, যার কারণে মাস্কের অততম বিটটা আমরা সেট করে দিব। এখানে অর অপারেটর, লজিক্যাল অর অপারেটর ব্যবহার করা হয়েছে। এই অর অপারেটরের সাহায্যে মাস্কের আইতম বিটটা সেট করে দেওয়া হবে। এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেছে। সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে সাইনটা ইনিশিয়ালি কিন্তু পজিটিভ, এস এর ভ্যালু কিন্তু ইনিশিয়ালি 1। এখানে যদি আমরা খেয়াল করি, এস এর ভ্যালু এখানে আছে ইনিশিয়ালি 1, আর টোটাল যে ভ্যালুর সাথে এখানে কিন্তু +1 গুণ হচ্ছে। এই এস এর ভ্যালুটা এই এস এর ভ্যালুটা কিন্তু টগল করতে থাকবে। অর্থাৎ এটা প্রতিটা মানে এই যে রিটার্ন যে ভ্যালু তার সাথে ক্যালকুলেটেড প্রতিটা ভ্যালু যোগ হওয়ার সাথে সাথে এই সাইনটা কিন্তু টগল করতে থাকবে। অর্থাৎ প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে সাইনগুলো প্রথমে প্লাস থাকে, পরে মাইনাস থাকে, পরে আবার প্লাস হয়, তারপর আবার মাইনাস হয়। তো এই টগল করার জন্য আমরা এখানে আরেকটা স্টেটমেন্ট লিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট যেটা বাদ পড়ে গেছিল। সেটা হচ্ছে এস ইন্টু ইকুয়ালস টু -1। অর্থাৎ এস সবসময় -1 এর সাথে গুণ হতে থাকবে এবং যে সাইন সেটা টগল করতে হবে। অর্থাৎ প্লাস হলে এটা মাইনাস হবে, পরে মানে শুরুতে ইনিশিয়াল এটা প্লাস, পরে এটা মাইনাস হবে এবং তার পরবর্তীটা প্লাস হবে। সুতরাং এভাবে কিন্তু যদি আমরা কোড করতে থাকি, সরি, এভাবে যদি এই রিকার্সিভ ফাংশনটা চলতে থাকে, তো তাহলে কিন্তু এক পর্যায়ে এসে আশা করা যায় যে আমরা যে ইনপুট ম্যাট্রিক্সটা নিব তার ডিটারমিনেন্টটা বের করতে পারবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা কাজ করে কিনা। আম, আহ, ও হ্যাঁ, একটা ভালো বিষয় বাদ পড়ে গেছে। সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা যখন এই ডিটারমিনেট ফাংশনটা কল করব, তো এখানে কিন্তু আমরা যে ইনপুট ম্যাট্রিক্স সেই টোটাল ইনপুট ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে টোটাল ইনপুট ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা কিন্তু 0তম রো। এই 0তম রো থেকেই কিন্তু আমাদের যে ইনপুট ম্যাট্রিক্স সেটা শুরু হচ্ছে এবং মাসকে এখানে আমরা 0 দিচ্ছি, অর্থাৎ সবগুলা বিটই কিন্তু আমরা এখানে অফ করে দিচ্ছি, অ্যাজ কোনো কলামে কিন্তু আমরা ডিডাক্ট করতেছি না। আমরা যে টোটাল যে ইনপুট হিসাবে যে ম্যাট্রিক্সটা দিচ্ছি সেই ইনপুট ম্যাট্রিক্সের কোনো কলামে কিন্তু বাদ যাচ্ছে না। সুতরাং এখানে মেইন ফাংশন থেকে যখন আমরা এই ডিটার ডেট ফাংশনটা কল করব, তো তখন ফার্স্ট রোটা থাকবে 0 আর মাস্কও থাকবে 0। ঠিক আছে, তাহলে আমরা এটা রান করে দেখাই। আমরা একটা 4x4 ম্যাট্রিক্সের কথা চিন্তা করি। 4, তো 0, 0, 0, 4, 0, 0, 0, 0, 4, 0, 0, 0, 0, 4। 4×4=16, 4×64 এবং 4×64 কিন্তু 256 হয়। অর্থাৎ এটা কাজ করছে। আমি বড় করে দেখাচ্ছি, কাজ করেছে। যদি আমরা 2x2 একটা ম্যাট্রিক্স, যেটা আমাদের চিন্তা করতে সুবিধা এবং হিসাব করে বের করতে সুবিধা হবে, 1, 4, 2, 5×5, 4×2=8, 5 থেকে 8 বিয়োগ করলে -3 হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের কোডটা কাজ করছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।